সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই গরমে তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই গরমের জন্য সব থেকে উপাদেয় লাউ দিয়ে মুগ ডাল রান্না করব। গরম ভাতের সাথে এই লাউ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কোনো নতুন রান্না নয়, বহু পুরনো একটি রান্না। গরমের সময় এই রান্নাটা প্রায় বাড়িতে হয়ে থাকে, অনেকে অনেক রকম করে থাকে। আর আমি কিভাবে করব আমাদের সাথে শেয়ার করব। প্রথমে মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিলাম, তারপর ভাজা ডালটা এক দুবার ধুয়ে নেব, বেশি ধুবো না, কারণ ডালের ভাজা সুন্দর গন্ধটা চলে যাবে। এদিকে কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আর ডালটা ওই গরম জলের মধ্যে দিয়ে সিদ্ধ হতে দেব। একটা কচি লাউ টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা সরু সরু করে কুচি কুচি করে কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। রাত পোহালে আজ কি রান্না হবে তা নিয়ে সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। প্রচণ্ড গরম, হালকার পালকার রান্না করতে হবে। আর সব সময় যেটা ভাবছি সেটা তো আবার সম্ভব হয় না, কারণ আমাদের বাড়িতে বাজার আসে সপ্তাহে দুবার। আর সেই বাজারে যে সবজিটা রান্না করব ভাবছি সেটা নাও থাকতে পারে। সকালে যখন হাঁটতে যাই তখনও পর্যন্ত ভাবতে ভাবতে যাই আজকে রান্নাটা কি করা যায়। চলুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ছোট ছোট করে যে লাউয়ের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেটা এবার ওই ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা একদম মেতে যাওয়া মতো সিদ্ধ হবে না, একটু দানা দানা থাকবে, সেই অবস্থাতেই লাউগুলো দিয়ে দিতে হবে। সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ডাল লাউ সব কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম জল দিয়ে ডালটা আরেকটু পাতলা করে নেব। অনেকে ঘন ডাল পছন্দ করে, অনেকে আবার পাতলা ডাল পছন্দ করে, সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। এদিকে একটা কড়া ওভেনে বসিয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দেবো, 1 চামচ মতো হিং দেবো, আর দেবো 1 চামচ মতো আদা। সমস্ত কিছু থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটা দিয়ে দেবো। লাউ দিয়ে এই মুগের ডালটা জিরে ফোড়ন আর আদা ফোড়ন দিয়েও করা যায়, কিন্তু 1 চামচ হিং দিলে আলাদা রকমের স্বাদ হয় আর খেতে খুব ভালো হয়। 2 মিনিট মতো ফুটতে দেব, তারপরে স্বাদ মতো নুন দেব আর নামানোর আগে চিনি দেব। এই ডালটা তো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তবে কেউ যদি ঝাল ঝাল পছন্দ করে থাকেন তাহলে নামানোর আগে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে পারেন। আমিও দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। ছেলে তো মাছ মাংস পছন্দ করে, তেমন ডাল খায় না। বিশ্বাস করুন, কোনো কথা না বলে খুব তৃপ্তি করে সমস্ত ভাত খেয়ে ফেলেছিল আর বলেছিল, মা এই গরমে দারুণ খাবার খাওয়ালে। আজ ছিল বৃহস্পতিবার, আমার সমস্ত রান্না হয়ে গেছে। চলুন ছেলেকে খেতে দিয়ে দেব। আজ সমস্ত রান্না নিরামিষ ছিল। কলমি শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর ছিল হিঙের সুন্দর গন্ধে ভরা লাউ ডাল। আগে থেকে আমের আচার বানিয়ে রেখেছিলাম, সেটাও একটু দিয়ে দিয়েছিলাম।